হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো, ঠাকুরঘর থেকে আজকে আমি ব্লগটা শুরু করলাম। তা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার। বন্ধুরা দেখো, পুজো টুজো সব কমপ্লিট। এখন বাজে হচ্ছে 11টা। বন্ধুরা তা দেখো, আমাদের গাছে আজকে কত ফুল ফুটেছে। দেখো এখানে, দেখো নিজের হাতে গাছ লাগিয়ে, ফুল গাছ লাগিয়ে, সেই গাছে ফুল ফুটলে সেই ফুলে পুজো দিতে কত মানে ভালো লাগে। মনটা ভালো হয়ে যায়, শান্ত হয়ে যায় মনটা। আর ফুল যখন গাছে ফুটে থাকে বন্ধুরা, কত যে ভালো লাগে দেখতে। তোমাদেরকে তো আমি দেখাতে পারি না। আর অনেক ভোরে তুলে নিই তো, না সবাই নিয়ে যাবে ওই দিক দিয়ে। হ্যাঁ, তোমাদের আমি দেখাতাম কত সুন্দর লাগে। দেখো, মায়ের চরণেও জবা ফুল দিয়েছি। এই যে তারা মার চরণে জবা ফুল দিয়েছি। আর আমার গপুকে দেখো, এই যে আমার গপু, এই যে সব ঠাকুরের বাটা টাটা নামিয়ে আমার ধোয়াও হয়ে গেছে। বন্ধুরা তোমরা তো দেখলে, আজকে আমি ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করলাম। তা পুজো টুজো তো সব কমপ্লিট হয়ে গেছে। আর নিচে নেমে যাব, নেমে গিয়ে চা করবো। চা 11টা বাজে এখন, তোমাদেরকে তো বললাম 11টা বাজে। তা চলো বন্ধুরা, নিচে নেমে যাই, গিয়ে চাটা করবো। তাহলে চলো। আর তোমরা তো দেখলে আমাদের গাছে কত ফুল ফুটেছে। আমার ওই দিকটা খোলা তো বন্ধুরা, না ওই দিক দিয়ে সব এসে নিয়ে চলে যায়, না আমি তোমাদের দেখাতে পারি যে কত কি সুন্দর ফুটে থাকে গাছে। কিন্তু আমার ভোরবেলা তোমাদের দাদাভাই উঠে তুলে রাখে, না তো নিয়ে যাবে। যাই হোক, চলো নিচে নেমে যাই। দেখো বন্ধুরা, নিচে নেমে আসলাম, এসে চাও বানিয়ে নিলাম। আর এই যে ওয়াটার রুটি ছেঁকে দিলাম, তোমাদের দাদাভাই খাবে, আর আমি এই যে লাচ্ছা বন খাবো। দেখো, সাথে ছোলা ভেজানো, বাদাম ভেজানো আছে, তোমাদের দাদাভাই খাওয়া গেছে। আর আছে 1 বোতল ঠান্ডা জল। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে কটা মাল রয়েছে করতে হবে। আর ঘরটা গোছাবো, রান্নাও রয়েছে। তাহলে চলো বন্ধুরা, পরে আসছি, দেখতে থাকো। এখনকার মতন টাটা। বন্ধুরা এই দেখো, ভাত বসিয়ে দিয়েছি আমি। আর হচ্ছে দেখো, অল্প করে চিংড়ি মাছ রয়েছে। এইটা ঝিঙে দিয়ে তোমাদের দাদাভাইকে ঝোল করে দেবো। চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে পাতলা ঝোল ও খুব ভালোবাসে, করে দেবো। চলো, এর মধ্যে উচ্ছে সেদ্ধ দিতে ভুলে গেছি, একটা উচ্ছে দিয়ে দিই। দেখো বন্ধুরা, উচ্ছে সেদ্ধ দিয়ে দিলাম, আমি ভুলে গেছিলাম একদম। এই যে, আর এদিকে তো মেশিনে বসেছি, মানে সবে বসেছি, এখনও শুরু করিনি। এই যে মেশিন রেডি করেছি, এবার একটু মেশিনে কাজ করব। এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই যে এই দুটো কালারের মাল 14 পিস করে দিলাম না। তার এই যে দেখো, এইটার 7 পিস, ওটার 7 পিস, এখন 14 পিস মাল রয়েছে, এগুলো করব। আর আগের রয়েছে 15 পিস মাল। চলো মালে বসি। বন্ধুরা এই দেখো, ভাত হয়ে গেছে। আর এই যে চিংড়ি মাছটা তো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। আর এই যে দেখো, দুটো ঝিঙে ছিল, ঝিঙে দিয়ে একটা কাঁচা লঙ্কাকে 2 টুকরো করে দিয়েছি। এটা দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে ঝোল করবো, কড়াই বসিয়ে দিয়েছি। বন্ধুরা এই দেখো, চিংড়ি মাছের ঝোলটা হয়ে গেছে, ঝিঙে দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে এই হয়ে গেছে এটা। আর এইগুলো দেখো, চাল কুমড়োর ঘন্ট করলাম না মাছের মাথা দিয়ে, কবে করলাম এটা। তা যাই হোক, সেটা ছিল, সেটা একটু গরম করে নিলাম। আর এই যে ডাল ছিল, পেঁয়াজের ডাল করলাম। এটা হচ্ছে কবে করলাম, এটা বৃহস্পতিবারই মনে হয় করেছিলাম। তো যাই হোক, পেঁয়াজের ডাল দেখো ছিল, একদম শুকনো করে নিয়েছি। এ দেখো, মাছের ডিমের বড়া রয়েছে 1 পিস, আর হেলেঞ্চার বড়াও রয়েছে। আবার এই পাশে দেখো, সেই ঘ্যাটকলের ডাটাগুলো করেছিলাম চিংড়ি মাছে, সেটাও রয়েছে একটু। সব এগুলো ফ্রিজ থেকে আজকে বের করলাম, আজকে সব পরিষ্কার করে নেবো। এই যে, আর দেখো ডাল শুকনো করেছি না, কড়াইতে উঠে যাবে জল দিয়ে ভেজালে।
এই বাসনগুলো এখন মাজতে যাব। আর রান্না তো কমপ্লিট, চিংড়ি মাছের ঝোল ঝিঙে দিয়ে আর ভাত করলাম। আর ফ্রিজ থেকে এগুলো বের হলো, এগুলো আজকে সব খেয়ে দিয়ে সব পরিষ্কার করে ফেলবো। ফ্রিজ থেকে তো বের করেই ফেলেছি। আর এখন বাসনগুলো মাজবো, 3টে বেজে গেছে। তাহলে চলো এগুলো মেজে ঘষে আসি। তোমাদের দাদাভাই এখনও আসেনি, ও আসলে খাওয়া দাওয়া করবো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার। আর দুপুরে তো দেখলে সব রান্না মানে কি শুধু চিংড়ি মাছের ঝোল করেছে, আর তো সব দুদিন আগেকারের রান্না। কালকে তো কী বলে শনিবারে টক ডাল হয়েছিল। ওই রান্নাগুলো নয় শুক্রবারে খাবে, নয় বৃহস্পতিবারে খাবে। যাই হোক, ওই রান্নাগুলো রয়েছে। টক ডালও ছিল একটুখানি, ওটা ফেলে দিয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করলাম, তোমাকে দেখলে। আর ওই রান্নাগুলো সবই খাওয়া গেছে। তোমাদের দাদাভাই বললো চাল কুমড়োর ঘন্টটা আজকে খুব ভালো লাগছে, একদম শুকনো শুকনো করে ফেলেছি গরম করে। আর ডালটাও একদম শুকনো করেছি, খুব ভালো লাগছিলো খেতে। আমি তো এই চিংড়ি মাছের ঝোল খাইনি। আর হচ্ছে আমি ওই চাল কুমড়োর ঘন্ট আর হচ্ছে ডাল শুকনোটা দিয়ে দারুণ খেয়েছি। একটা লেবু নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, দারুণ খেয়েছি। আর রান্না করলাম 1 পদ, হয়ে গেল 4 পদ। যাই হোক, আগের দিনে রান্না দিয়ে 4 পদ হয়ে গেল। খেয়ে দিয়ে তোমাদের দাদাভাই আজকে এসছে কটায় যেন, তখন 3:30 পৌনে 4টে বাজে। তার আগে তো আমি বাসন মাজবো, তোমাদেরকে বললাম। বাসন মেজে এত গরম লেগে গেছে, গায়ে জল ঢেলে এসে তারপরে আবার মেশিনে কাজ করে। আজকে মেশিনে কাজও করতে পারিনি, সেই সকালে বসেছি সেই রকমই রয়েছে, করতে পারিনি। তা যাই হোক বন্ধুরা, সব সেরে কাজটা সেরে মেশিনে বসে পড়েছিলাম। তারপর তোমাদের দাদাভাই এলো, খাওয়া দাওয়া করলাম। ও চান করলো এসে, খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে আবার একটু বসেছিলাম, কিন্তু আবার 5:30টার সময় উঠে পড়েছি। উঠে আবার ঘরটা ঝাড় দিলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম। যেহেতু মাছ রান্না করেছি, একটু ছিটা ফিটা তো গেছে, ওগুলো সব সার্ফ দিয়ে পরিষ্কার করলাম। করে আবার চান করেছি, করে সন্ধ্যে দিতে গেলাম। আর একটু ছিটে ফোটা বৃষ্টিও হলো আজকে, বেশি জোর না, ছিটে ফোটা বৃষ্টি। চান করে সন্ধ্যে দিয়ে ঠাকুরের বাসন টাসন মেজে এই নেমে এসে তোমাদের দাদাভাইকে দিলাম চা করে, লিকার চা। ও খাচ্ছে, আমি তো খাই না চা। ওকে চা করে দিয়ে এই যে মেশিনে বসে পড়েছি। যাই হোক বন্ধুরা, তা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, বেল বাটনটা অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।